যাদের কথা বলে তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিস্ফোরক মন্তব্যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামের ভূমিকা স্মরণ রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেন, জামায়াতকে দেশের মানুষ 1971 সালেই দেখেছে। রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিভিত্তিক ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতের 1971-এর ভূমিকা কোনো নাম উল্লেখ না করে সম্প্রতি একটি মহল জামায়াতকে ক্ষমতায় দেখার যে আহ্বান জানাচ্ছে তার সমালোচনা করে তারেক রহমান বলেন, যাদের কথা বলে অমুককে দেখুন, তাদের তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 71-এ তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। বেহেশতের টিকিট বিক্রি শিরক। সম্প্রতি ধর্মভিত্তিক কোনো দলের নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক কঠোর ধর্মীয় বার্তা দেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। তারেক রহমান এটিকে শিরক হিসেবে আখ্যায়িত করে বলেন, দোজখ, বেহেশত, দুনিয়া সব কিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। সেখানে যদি আমি কিছু বলতে চাই সেটি হচ্ছে শিরক, সেটি শিরকের পর্যায়ে পড়ে। তিনি ছাত্রদলের নেতাদের নির্দেশ দেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে, এবং যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। বিএনপি সরকারের দুর্নীতি প্রসঙ্গ 2001 থেকে 2006 সালের জোট সরকারের মন্ত্রিসভায় জামায়াতের দুই শীর্ষ নেতা মন্ত্রী রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই দুজন ব্যক্তির বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে যে যৌক্তিকভাবে, এক, তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল। দুই, খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত মন্ত্রিসভায় ছিলেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতা গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এই দুটি প্রধান সংকট মোকাবেলা করবে এবং দুর্নীতির লাগাম টেনে ধরবে।